হাই, আমি মৃত্তিকা। তোমরা দেখছো ইলা হোম কিচেন। ইলা আমার মা, তাই আমি মায়ের মতো করে একদম পাতলা মাছের ঝোল বানাবো। এটা খেতে দারুণ লাগে। ছোটবেলা থেকেই মা এই ঝোলটা বানায়। আমার তো খেতে খুব ভালো লাগে। টমেটো কেটে দেয়, সঙ্গে একটু বড়ি দেয়। টমেটো দেওয়ার কারণে টক টক স্বাদ হয়, এই জন্য খাওয়ার স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর এমন হালকা শীত আর গরম ভাতের সঙ্গে এমন মাছের ঝোল কার না ভালো লাগে বলো? তো চলো আমরা রান্নায় ফিরে যাই। আর রান্না করার জন্য আমি কয়েকটা গোটা মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে এপিঠ ওপিঠ নুন আর হলুদগুলো মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর এই রান্নাতে কোনো স্পেশাল মশলা লাগবে না, রেগুলার মশলা দিয়েই এই রান্নাটা করতে পারবে। সবার রান্নাঘরে এই মশলাগুলো আপাতত থাকে, আর সবাই এই মশলা দিয়ে রান্না করতে পারবে। তো আমি নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আর আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেটে দেবো না, গোটা গোটাই দেবো, কারণ বেটে দিলে খুব স্পাইসি হয়ে যাবে। এই জন্য এইভাবে যদি রান্নাটা করি তাহলে এটা খুবই হেলদি হবে আর খেতেও দারুণ লাগবে। আর এই রান্নায় তেলও খুব কম ইউজ করব, অল্প করে তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে এপিঠ ওপিঠ করে খুব ভালো করে ভেজে নেব। এবার মাছগুলো উল্টানোর জন্য আমি একটা ছুরির সাপোর্ট নেব। তোমরা যারা মাছ উল্টাতে পারো না কিংবা মাছ উল্টাতে গেলে প্রবলেম মনে হয়, তারা ঠিক এইভাবে মাছ উল্টে নিতে পারো। খুব সহজেই মাছ উল্টে নিতে পারবে, একটা মাছ ভাঙবে না, আর খুব সুন্দরভাবে বেড়ে যাবে। সব মাছগুলো কত ইজিলি আমি তুলে নিতে পারলাম। এবার এদিকটাও ভাজা হয়ে গেলে মাছগুলো এক এক করে তুলে নেব। তুলে নিয়ে আবার যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব। আগের সময়ে দিদা ঠাকুমারা বড়ি খেতেন, কেন জানো? কারণ তাদের অনেক অল্প বয়সে অনেক বৃদ্ধ মানুষদের সঙ্গে বিয়ে হতো, যার কারণে তারা বাল্য বিধবা হয়ে যেত। আর বাল্য বিধবা হওয়ার কারণে আগের প্রথা অনুসারে তাদেরকে নিরামিষ খেতে হতো। কিন্তু নিরামিষ খেলে তারা কি করে তাদের শরীরে প্রোটিনের অভাবটা পূরণ করবে? এই জন্য তারা শীত আসলে শীতের সময়ে বড়ি দিতেন, আর বড়ি দিয়ে সেই বড়ি সারা বছর তারা সবজি কিংবা যেকোনো তরকারির সঙ্গে খেতেন, যার কারণে তাদের শরীরে প্রোটিনের অভাবটা পূরণ হতো। বাই দ্য ওয়ে, মাছ ঝোল করার জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই জিরে ফোড়ন দিয়ে এর মধ্যেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণটা কি জানো তো? কারণ তেলে যদি লঙ্কা আর হলুদের গুঁড়োটা দেওয়া হয় না, তাহলে কালারটা খুব ভালো আসে, একদমই আলাদা হয়। এই জন্য লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনগুলো এরকম ভালো করে নাড়াচাড়া করে একটু কষা কষা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো আদা, তারপরে দিয়ে দেবো টমেটো। আর টমেটোগুলো আমি হালকা ফ্রাই করে নেব, কারণ টক টক ভাব থাকবে। ওই যে বললাম না যে এই রান্নায় একটা টক স্বাদ আসবে, ওটাই খেতে ভালো লাগে। আর সেটা শুধু এই টমেটোর জন্য হবে, টমেটোগুলো গলিয়ে ফেললে ওই টেস্টটা আসবে না। এই জন্য হালকা ফ্রাই করে নেব। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো এই রান্নাটায় আমি কতটা কম তেল ইউজ করেছি। তবু এই রান্নাটা খেতে তো খুবই টেস্টি হবে আর খুব হেলদি হবে। এইবার এই মশলার মধ্যে অল্প করে জল অ্যাড করব, করে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আর একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সেগুলোও ভালো করে মিশিয়ে এর মধ্যে মাছ ভাজাগুলো সব কটা দিয়ে দেবো। দিয়ে সেগুলোও ভালো মতো করে কষিয়ে নেব। মাছের সাথে মশলা কিন্তু খুব সাবধানেই মিশিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই মাছগুলো আমি আগে থেকে মশলায় দিয়েছি বলে অবশ্যই এই রান্নায় কিন্তু গরম জল ইউজ করতে হবে। গরম জল যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু মাছের একটা আঁশটানি গন্ধ আসতে পারে।
আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে এর মধ্যে নুন, লঙ্কা আর চিনি দিয়ে দেবো। রান্না তো আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেব। আর দেখে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। দেখে তো খেতেই ইচ্ছে করছে। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।